নিজের হাতে বানানো স্পেশাল চিকেন সমুচা, ভিতরের মজাদার পুর সহ যে শীটটা বানিয়েছিলাম সবকিছুই আমার নিজে হাতে করা। এতটা মজাদার এবং লোভনীয় ছিল, পুরো ভিডিও না দেখলে বুঝবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সমুচা তো আমার খুবই পছন্দ। মাঝে মাঝে মনে হয় ভিতরে একটু চিকেন পুর দিয়ে আমার পছন্দের জিনিসগুলো দিয়ে খুবই স্পেশাল করে সমুচা বানাবো। খুবই খেতে ইচ্ছে করছিল, যার কারণে বানিয়ে ফেললাম। এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি। অন্যদিকে একটা প্যানে শুধু লবণ দিয়ে মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি খুবই ভালো করে। মাংসটা সিদ্ধ হওয়ার পর হালকা গরম অবস্থায় আমি এটাকে একদম ঝুরো ঝুরো করে নেব। সমুচা বানানোর সময় এভাবেই করবেন, তাহলে দেখবেন অনেক বেশি মজাদার হয়েছে। আর লবণ দেওয়ার চেষ্টা করবেন সিদ্ধ করার সময়, যাতে মুরগির মাংসটা অনেক বেশি মজাদার হয়। আমি প্রথমে পুরটা বানাবো, যার কারণে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা। সমুচার ভিতর পেঁয়াজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যার কারণে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজতে হবে। এবং দিয়ে দিলাম কিছু থেতো করা রসুন। আমি বাটা রসুন দেইনি, থেতো রসুন দিলে বেশি টেস্টি হবে। আর এখানে সামান্য আদা বাটা দিয়ে মুরগির মাংসটাকে দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে রান্নাটা করে নেব। মশলার মধ্যে এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, যেহেতু মুরগির মাংসটা আগেই আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, যখন মিক্সড হয়ে যাবে সবকিছু সুন্দরভাবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার চিকেন পুরটা তো বানানো হয়ে গেল। এবার একে একে আমি তেলের মধ্যে সামান্য একটু চিড়া ভেজে নিব। যেহেতু সমুচার মধ্যে অনেক কিছুই দেয়, আমার পছন্দের উপকরণগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তারপর বাদাম ভেজে নিয়েছি এবং একটু সেমাই, চেষ্টা করবেন সেমাই দিতে, তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। সবগুলোকেই সুন্দরভাবে ভেজে নিলাম। অনেকেই কিন্তু দেখেছি চানাচুরও ব্যবহার করে, আমি চানাচুর যোগ করলাম না। এখন সবকিছু একে একে মিক্স করে নিব। এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন। যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে কাঁচা পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই। উপর থেকে স্বাদ মতো লবণ, মানে অন্যান্য যে উপকরণ ছিল সেগুলো অনুযায়ী স্বাদ মতো লবণ, চাট মশলা, গরম মশলা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। গরম মশলা কিন্তু গোটা ব্যবহার করিনি, গুঁড়াটা দিলেই একদম সুন্দর ফ্লেভার আসবে। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছিল। এভাবে এমনি এমনি খেতেও অনেক মজা লেগেছে। বাসায় যে সমুচা শীট বানিয়েছিলাম সেগুলোর চারপাশের বেঁচে যাওয়া অংশগুলোকে ছোট ছোট করে ভেজে নিলাম। এগুলো ভাজার পর কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। তো এগুলোকেও আমি এই যে আমার পুরটার মধ্যে দিয়ে দিব এবং সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের জন্য। আমি কিন্তু চিকেন পুরের পুরো রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেহেতু স্প্রিং রোল বা সমুচা শীটের রেসিপি শেয়ার করতে গেলে অনেক বেশি টাইম লাগবে। আমি পরবর্তী ভিডিওতে শীট কিভাবে বানিয়েছিলাম সেটা দেখিয়ে দেব। আমি কিন্তু খুবই ছোট ছোট করে মিনি সমুচা বানাচ্ছি। এখন পুরটা ভিতরে দিয়ে মুখটাকে সিল করে দিব। ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিলাম, সেটা দিয়ে মুখটা সুন্দর মতো সিল করে সুন্দর সুন্দর সমুচা বানিয়ে নিয়ে গরম গরম তেলে ভাজার পালা। ছোট ছোট সমুচা গরম তেলে এরকম ব্রাউন করে ভাজার পর যা সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজাদার। নিমিষে অনেক এটা খেয়ে ফেলতে পারবে। ছোট জিনিস দেখতে কিউট, যার কারণে আমি ছোট করেই ভেজে নিলাম। এভাবে বানিয়ে ফ্রিজে এয়ারটাইট বক্সে আপনারা 1 মাসের বেশিও সংরক্ষণ করতে পারবেন। কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। বিকেলের নাস্তায় অথবা মেহমানের সামনে নাস্তা হিসেবে পেঁয়াজ, শসা, বিট লবণ ছিটিয়ে পরিবেশন করবেন, খেতে দারুণ লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন।